এটার ভিতর কি এমন আছে যে একটা প্রোডাক্টের 1 লিটার তেলের দাম 3800 টাকা? এখানে অলরেডি লেখা আছে দেন কি কি এলিমেন্ট দিচ্ছি আমরা। আমি একটু পড়ে শোনাই আপনাকে। আপনার এখানে আছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অ্যাজ ইউজুয়াল কোকোনাট অয়েল যেটাকে আমরা বলি। হ্যাঁ, কোকোনাট অয়েল দুই ধরনের হয় আর কি। হ্যাঁ, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়, একটা হলো মানুষের মাথার জন্য ব্যবহার হয় বাইশের। তো সেখানে আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েছেন, আরেকটা দিয়েছেন কি অলিভ অয়েল অ্যাজ ইউজুয়াল, আরেকটা দিয়েছেন অর্গান তেল, ভিটামিন ই। ভিটামিন ই যে দেন আপনারা, ভিটামিন ই এর কি আপনার কি আছে এটার পক্ষে আর কি? ভিটামিন তো একটা আলাদা একটা প্রোডাক্ট, এটা কিভাবে আপনারা কার থেকে নেন? ভিটামিন ই কিভাবে সংযোজন করেন? আচ্ছা, এটা তো আমার আবার এখানে আপনারা বলতেছেন যে কি এটা হার্বাল শ্যাম্পু, তো এইখানেও তো আপনারা হার্বাল দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবেই বলি যে এখানে যে কি ভৃঙ্গরাজ, আমলকি, নিম, এইগুলো তো আপনার হার্বাল প্রোডাক্টই, যদি আপনার আয়ুর্বেদীয় প্রোডাক্ট, তাহলে এটাকে কেন আপনারা হার্বাল বলছেন না? আপনি যেটা বলছেন কিন্তু এটা সাধারণ পাবলিকের কনসেপশন, কিন্তু আমরা যারা একটা সংস্থা থেকে এসেছি, আপনি সেই ডকুমেন্টারি তাদেরটা আসলেই কি 50 লাখ লক্ষ আসলে চুল গজায় কিনা আপনি 5 জনের একটা দেন যে আমার, তাহলে আমি মনে করবো যে আপনি বিএসটিআই কে বিক্রি করে এটাকে বলছেন। বিএসটিআই কখনোই বলেনি যে আপনার এটা হলে চুল গজাবে। বিএসটিআই কাজটা হলো এই তেলটা এমন একটা স্ট্যান্ডার্ড লেভেল ঠিক করে দেওয়া জানে সাধারণ জনগণের খুব উচ্চ আকাঙ্ক্ষা না হয় এবং কোনো ক্ষতিতেও না হয়, সেটাই। এটাকে আপনাকে নিয়ে এটা সাবান, আপনি কি করছেন বার বলে বা একটা কথা বলে হোমমেড বলে ছাড়া পেয়ে যাচ্ছেন। আপনি একটা সাবান চলছে উপরে একটু ছোট্ট করে লিখে অর্গানিক সোপ, অর্গানিক কথাটা বাস্তবে তো সোপ অর্গানিক কি দেন আপনি? সোপের মধ্যে কি যদি আপনি একটা সাবানের মধ্যে টিএফএম থাকে টোটাল ফ্যাটি ম্যাটার মানে ফ্যাট, তা আপনি কি অর্গানিক কি ফ্যাট হয় নাকি? এটা হলো জাস্ট ক্রেতা সাধারণকে প্রতারণা করা। পাশাপাশি আপনার এই তেলটার গুণগত মান সঠিক রেখেছেন কিনা, আপনার লাইসেন্স প্রাপ্ত গুণগত মান সঠিক রেখেছেন কিনা, এই জন্য আমরা স্যাম্পল হিসেবে বিএসটিআই তে টেস্ট করব। যদি কৃতকার্য হয় ওকে, আমরা মেনে নিব যে আপনার জিনিস ভালো, যদি না হয় তাহলে আপনার লাইসেন্স বাতিলের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ।